শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে সেভাবে কোনো কাজ বাজ ছিল না বলে একবারই স্নান করার পরে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে প্রথমে একটাই কাজ হচ্ছে ফ্রেশ হওয়া। আগে যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। স্নান করে এসে যদি চুলটা ছাড়িয়ে নিতে পারি আর মুখে যেমন তেমন একটা ক্রিম মেখে যদি সিঁদুর পরে নেওয়া যায়, তাহলে কিন্তু মনে হয় অনেকটাই কাজ হয়ে যায়। তো সেই জন্য স্নান করে এসে প্রথমে আগে চুলটা ভালো করে বেঁধে নিলাম, আর আজকে একটা বিনুনি বেঁধেছিলাম। তারপরে মুখে ক্রিম লাগিয়ে এখন সিঁদুর পরে একটা ছোট্ট টিপ পরে আমি ফ্রেশ হয়ে নেব। বিয়ের পর মা বলেছিল, যখনই সিঁদুর পরবি সিঁদুরটা একটু শাখার মধ্যে ঠেকিয়ে প্রণাম করে নিবি। যদিও জানি না এটা কেন করে বা কিসের জন্য করে, তবে কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো, যেটা অন্তত আমাদের কাজে লাগে বা ভালো হয়। তো যাই হোক, ওইদিকে ফ্রেশ হওয়া যেহেতু আমার হয়ে গেছে, তারপর খাবার খাওয়ার আগে আমার একটা ওষুধ থাকে, তো সেই ওষুধটাই এখন আমি খেয়ে নিচ্ছি। যেহেতু ওষুধ খেতে আমি খুব ভুল হয়, মানে একদমই মনে থাকে না, তবে স্নান করে এসে আমি ওষুধটা খেয়ে নিই। তো সেজন্য ওষুধটা খেয়ে এখন টিফিনের জন্য জোগাড় করছি। আর টিফিনে যেহেতু এই বেশ কিছুদিন ধরে ভাতই খাচ্ছি, তো ভাবলাম আজকেও আলু সেদ্ধ আর ভাত খাবো। তো সেই জন্য আমি আর আমার শাশুড়ি মা দুজনে ভাত খাবো, তো ওই জন্য আলুটাকে এখন ভালো করে আমি মেখে দিচ্ছি। আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছিলো, তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর নুন আর তেল ছিল। তবে টমেটো খেতে যেহেতু আমি খুবই ভালোবাসি, তার জন্য টমেটো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে ওইটুকু আলুতে কতগুলো টমেটো দিয়েছি। তো এখন খাবার খেতে বসে গেছি। এদিকে ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ, আর কালকে রাতে যেহেতু চিকেন হয়েছিল, তো অনেকটাই চিকেন বেড়ে গিয়েছিল। আসলে রাতে আমি সেভাবে কিছু খেতে পারিনি, যেহেতু শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে সকালে খেয়ে নেব, ফেলবো কেন। আর যে কোনো খাবার ফেলতেই না আমার খুবই খারাপ লাগে, কারণ কষ্টের ফল তো, মানে অনেক কষ্ট করেই এই ভাত রুটিগুলো রোজগার করে। তো সেই জন্যই আমি ফেলতে একদমই পছন্দ করি না আর কি, বা আমার ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম না ফেলে খেয়ে নিই। তো আমি আর আমার শাশুড়ি মা খাবার খেতে বসে গেছি, আর শ্বশুরমশাইকে আগেই টিফিনটা দিয়ে দিয়েছিলাম। তবে আজকে টিফিনে শ্বশুরমশাইও কিন্তু রুটি আর চিকেন খেয়েছিল, আর সাথে মিষ্টি নিয়েছিল। তো খাবার খাওয়ার আগে একটা ওষুধ থাকে, আর খাবার খাওয়ার পরে একটা ওষুধ থাকে। তো আগের ওষুধটাও খেয়ে নিয়েছিলাম, আর খাবার খাওয়া যেই হয়ে গেছে সেই খাবার খাওয়ার পরের ওষুধটাও আমি এখন খেয়ে নিলাম। বাড়িতে অনেক কিছুই সবজি ছিল, তবে আমার হাজব্যান্ড যেহেতু সব সবজি খায় না, তো চিন্তায় পড়ে গিয়েছিলাম কি রান্না করব। তারপরে শাশুড়িমা বললো ঠিক আছে তাহলে পালং শাক রান্না করে দে। আর অমনি আমার মনে পড়ে গেল যে আমার হাজব্যান্ড তো পালং শাক খায় না, তাহলে কি রান্না করা যায়। তো সেই আজকে একটু বুদ্ধি খাটিয়ে রান্নাটা করব। আর কি রান্না করব সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এদিকে পালং শাক কেটে নিয়েছিলাম, আর অনেকগুলো শিম ছিল, তো সেজন্য শিমটা এখন কেটে নেব। আর এই শিম ভাজা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর আজকে যেহেতু একটা নতুন রেসিপি ট্রাই করব, তার জন্য আর কি এদিকে আদা কেটে নিলাম ছোট ছোট টুকরো করে, আর দুটো না 4টে কাঁচা লঙ্কা কেটে নেব, কারণ আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে খুব ভালোবাসে। আর এদিকে টমেটো কেটে নেব। আর টমেটো প্রত্যেক সবজিতে না দিলে আমার ভালো লাগে না, জানি না কেন, টমেটোটা আমি এতটাই খেতে ভালোবাসি। তো জন্য ছোটো ছোটো টুকরো টুকরো করে টমেটোটাও কেটে নিলাম। আর ওইদিকে যেহেতু কালকে ধনেপাতা আনা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম ধনেপাতাটাও দিয়ে দিই। তো একটু বেশি করে ধনেপাতা নিয়ে এসেছিলাম, আর ধনেপাতার গোড়াটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, আর পাতাগুলো কেটে নিয়েছি। আর তারপরে নিয়ে চলে এসেছি পনির। তো পনিরটাও এখন কেটে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে। তো এতক্ষণে আশা করি তোমরা ভাবছো যে আজকে আমি কি রান্না করব। আসলে আমার হাজব্যান্ড যেহেতু পালং শাক খায় না, তো সেই জন্যই ভাবলাম যে আজকে পালং পনির করি। যেহেতু পনিরও বাড়িতে ছিল আর পালং শাকটাও ছিল, তবে ও পালং শাকের সবজি খায় না, কিন্তু এই পালং পনির করে দিলে খায়।
যদিও বাড়িতে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো যাই হোক, মনে মনে একটা ভয় ভয় কাজ করছিল, যেহেতু প্রথমবার বানাচ্ছি। তো আর প্রথমবার বানালে দেখবে মনে একটু হলেও ভয় লাগে যে কেমন হবে না হবে, তারপর যদি খারাপ হলো, না খেলো, বা জিনিসগুলো যদি নষ্ট গেল, তো মনে অনেক রকমের ভয় কাজ করে। তো যাই হোক, সব ভয়কে দূর করে এখন আমি সোজা চলে এসেছি রান্না করতে। তো এদিকে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম, পালং শাক, আর এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কাটা ছিল, আর এদিকে ছিল পনির আর গোটা গরম মশলা। তো এখন কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর ওই গোটা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছিলাম। যেহেতু নিজেই ভিডিও করছিলাম, তো সেজন্য আর কি ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিল। তো এদিকে টমেটোগুলো যে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাক। তো পালং শাকটাকে ভালো করে ভেজে নেব, যাতে পালং শাকের থেকে যে জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তো আমাদের বাড়ির পাশে তোমার একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে আর কি গান বাজছে। তো মনে হয় আমার ভিডিওতে কিছুটা হলেও বোঝা যাবে, কারণ আমি দরজা জানলা লাগিয়ে দিলেও ডিজে বাজছে, তো আর ডিজের আওয়াজ মানে বুঝতেই পারছো ঠিক কতটা হয়। তো যাই হোক, যদি কোনো গানের আওয়াজ চলে আসে তো তোমরা প্লিজ সেটাকে ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পালং শাকটা যেই একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তো ধনেপাতার সাথে ভালো করে শাকটা মিশিয়ে এখন দিয়ে দেবো জল ঝরার জন্য, যেহেতু শাক থেকে অনেকটাই জল বেরোয়। যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত সবজি টবজিগুলো। তো এদিকে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, আর ব্যাটারটা ঠিক এইরকম এসেছে। তারপরে আর কি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। তবে পনিরটা বেশি ভাজা চলবে না, কারণ পনিরটা বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে। তার জন্য চেষ্টা করবে যাতে পনিরটা বেশি ভাজতে না হয়। তো এদিকে পনির ভাজা যেই হয়ে গেছে, সেই ওই কড়াইয়ের মধ্যেই আমি ওই ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। তবে এখানে আমি মশলা আমার কিন্তু অ্যাড করা হয়ে গেছে, আর এখানে মশলার মধ্যে আমি দিয়েছিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, শাহি গরম মশলা, তারপরে একটু মতন চিনি দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে যে মানে মিক্সারের মধ্যে যে ধোয়া জলটা ছিল সেই জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দিয়েছি পনিরগুলো। তবে তোমরা বিশ্বাস করবে না, এত দারুণ গন্ধ ছড়াচ্ছিল, মানে আমার তো দেখেই লোভ লাগছিল। যেহেতু প্রথমবার বানালাম, ভাবছিলাম কেমন হবে না হবে, তবে সত্যি বলতে প্রথমবার যার মানে ট্রাই করলাম, অনেক সুন্দর হয়েছিল। সবাই খেয়ে আর কি বলেছিল যে না, দারুণ হয়েছে। আর দেখবে যখন কারোর জন্য কিছু রান্না করা হয় আর তাদের খেয়ে যদি ভালো লাগে, বা তারা যদি বলে যে না দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে, আর এইগুলো শুনেই কিন্তু দ্বিতীয়বার বানানোর মনে একটা আলাদা রকমের জোর চলে আসে। তো এখানে কড়াই ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে আমি এটা রেখে দেবো। তো চলো তোমরা একবার দেখে নাও আমার পালং পনির। এদিকে রান্না বান্না যেই হয়ে গেছে, সে এখন সোজা আমি চলে এসেছি ওপরে। যেহেতু সকাল থেকে একদমই রোদ ওঠেনি, তো ভাবলাম যাই একটু ছাদে রোদ নিয়ে আসি। তো ছাদে গিয়ে দেখলাম হ্যাঁ একটু মতো রোদ উঠেছিল। তো আমি এখন নারকেল নিয়ে ছাদে চলে গিয়েছি। নারকেল খেতে খেতে ছাদের মধ্যে একটু পাইচারি করব, তারপরে নিচে চলে এসে এখন খাবার খেয়ে নেব। তবে আজকের মেনুতে ছিল ভাত, ডিম সিদ্ধ, পালং পনির, আর এদিকে ডিমের কারি ছিল। তবে ডিমের কারি কিন্তু আমি একদমই খাই না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে